হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। দেখো সকাল সকাল স্নান করে একটা শাড়ি পরে নিয়েছি। এখানে আজকের দিনটা হচ্ছে গুরু পূর্ণিমা। তো মামনি আর মেজমা দুজনেই চলে গেছে। মামনির হচ্ছে দিদার বাড়িতে, আমাদের বড় মার বাড়ি। তো আমিও সেখানে যাব, মামনি বলে গেছিলো। তো দেখো রেডি শেডি হয়ে বেরিয়েও গেছি। আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো। বেরোনোর কিছুক্ষণ আগেই দেখলাম বৃষ্টিটা থেমেছে। তো মামনি ভেবেছিল আমাকে আনতে যাবে। তো আমি ফোন করে বললাম যে না, আমি চলে এসেছি। তো রাস্তায় নিতে চলে এসেছিলো। তো তখন এসে বলছে কি যে না, এখনও ঠাকুরমশাই আসেনি, পুজো টুজো কিছুই হয়নি এখনও। তো তারপর ভাবলাম যে তাহলে ঠিক আছে, সকাল থেকে যখন কিছু খাইনি তাহলে অঞ্জলিটাও দেওয়া যাবে। তো এখানে এসেই আগে ঠাকুরকে একটু প্রণাম করে দর্শন করে নিলাম। তো সবার যে যার গুরুদেব আছে সবাইকে সুন্দর করে ওখানে রেখেছে, আর তার সাথে গোপালকেও রেখে দিয়েছে। তো প্রত্যেকের ঠাকুরের সব মালা টালা দিয়ে দিয়েছে। তো তারপরে দেখো এখানে বসেছিলাম। তো একটা দিদা আমাকে দেখো কি সুন্দরভাবে তিলক কেটে দিয়েছে। তো তারপরে একটু কথা বলতে বলতে গল্প করতে করতেই চলে আসলো ঠাকুরমশাই আরেকটা জায়গায় পুজো ছিল। তো সেই জন্য একটু এবছর দেরিই হয়েছে। অন্যান্য বছর যে টাইমে যাই তখন পুজোটা হয়ে যায়। তো তারপর যখন কীর্তন হয় তখনই যাওয়া পড়ে। তো ওদিকে আরতি হচ্ছিল, আর এদিকে তোমার কীর্তন হচ্ছে। তো কীর্তন এখানে সবাই মোটামুটি সবাই, বাচ্চা থেকে বড়রা সবাই বসে বসে কীর্তন করছিল। মামনি, আমি, মেজমাও বসেছিলাম। তো দেখো ছোটো ছোটো বাচ্চারা কি সুন্দর দেখো মালা টালা পরিয়ে নিয়েছে। তো এখানে এবার ভোগ আরতি শুরু হয়ে গেছিলো। তো খুব সুন্দরভাবে ভোগ আরতিটাও কমপ্লিট হলো। তো তারপরে এখানে সবাই একসাথে বসে আমরা অঞ্জলি দিচ্ছিলাম। ওই সকাল থেকে খাওয়া ছিল না, সেই জন্য আমিও অঞ্জলিটা দিতে পেরেছি, মানে ঠাকুরের কৃপা ছিল বলেই করতে পেরেছি। আর মেজমার পায়ের ব্যথা বলে মেজমা বসতে পারছিল না, দাঁড়িয়ে দাঁড়িয়ে অঞ্জলি দিচ্ছিল। তো তারপরে আমরা প্রসাদ পেতে বসে গেছি এখানে। তো এখানে অমিতদার মা প্রসাদ দিচ্ছিল। তো আমার সাথে অনেকদিন পরে দেখা হয়েছে, তাই জন্য একটু গল্প করে নিলাম। আর দেখো প্রসাদের মধ্যে এবছরে প্রথম কাঁঠাল, তো আমার দেখে জাস্ট মনটা ভালো হয়ে গেল। তো সবাইকে আগে পুজোর প্রসাদটা দিয়ে দিয়েছিল, তারপরে পুষ্পান্ন দিয়ে দিয়েছিল। তারপর পুষ্পান্ন পেয়ে আমি তো আগেই কাঁঠালটা তুলে একদম খেয়ে নিয়েছি, খুব সুন্দরই ছিল। তো তারপরে দুধ, নারকোল, আম দিয়ে কিছু একটা করে সেটা দিয়ে দিয়েছিল। তারপরে চলে এসেছিলো খিচুড়ি আর লাবড়ার তরকারি, আর চাটনি, পায়েস, পাঁপড় তো ছিলই, সব রকম ভাজা ছিল, আমি অল্প করেই নিয়েছিলাম। তো আমাদের সামনের দিকটাতেও সবাই বসে গেছিলো খেতে, আর প্রচণ্ড বৃষ্টিও শুরু হয়ে গেছিলো। তারপরে সবাইকে বলে বাবু আর মেজে কাকুর প্রসাদটা নিয়ে আমরা চলে আসলাম বাড়ির দিকে। আর আজকে ব্লগটা এইটুকুই। টাটা বন্ধুরা।